আবারও চলে এসেছে ইতিহাস গড়ার সময়। বিশ্বকাপের ফাইনাল মানে ইতিহাস গড়ার মঞ্চ। ৪৮ দল নিয়ে শুরু হওয়া 2026 ফিফা বিশ্বকাপ এখন এসে পৌঁছেছে শেষ অধ্যায়ে। আর মাত্র একটি ম্যাচ, তারপরে জানা যাবে নতুন বিশ্ব চ্যাম্পিয়নের নাম। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। একটি জয় মানে বিশ্বকাপ ট্রফি, আর একটি হার মানে স্বপ্নভঙ্গ। সেমিফাইনালে ফুটবল বিশ্ব দেখেছে দুটি দুর্দান্ত লড়াই। প্রথম সেমিফাইনালে স্পেন অসাধারণ পারফরমেন্স দিয়ে শক্তিশালী ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায়। এবার সেই বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিজ্ঞতা, দুর্দান্ত টিম কেমিস্ট্রি, সৃজনশীল মিডফিল্ড এবং ধারালো আক্রমণ ভাগ। অন্যদিকে স্পেনের বল দখলের ফুটবল, নিখুঁত পাসিং, সংগঠিত ডিফেন্স এবং তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের অসাধারণ সমন্বয়। তাহলে কে জিতবে 2026 ফিফা বিশ্বকাপ? কে উঁচিয়ে ধরবে ফুটবল বিশ্বের সবথেকে কাঙ্ক্ষিত ট্রফি? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর্জেন্টিনা নাকি স্পেন, কে বেশি শক্তিশালী, হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে, আর কোন দলের জয়ের সম্ভাবনা বেশি। প্রথমে আসা যাক আর্জেন্টিনা বনাম স্পেনের ম্যাচের সময়সূচি। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা বনাম স্পেন অনুষ্ঠিত হবে 19 জুলাই 2026 বাংলাদেশ সময় 20 জুলাই রাত 1টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্রে। এবার আসা যাক আর্জেন্টিনা বনাম স্পেন হেড টু হেড পরিসংখ্যান। আর্জেন্টিনা ও স্পেন আন্তর্জাতিক ফুটবলে এখনো পর্যন্ত 14 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে 6টি, স্পেন জিতেছে 5টি, আর 3টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। 1966 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা 2-1 গোলের ব্যবধানে জয় পেয়েছিল। যদি সর্বশেষ 5টি ম্যাচের ফলাফলের কথা বলে, তাহলে সর্বশেষ 5 দেখায় দুই দলের লড়াই ছিল বেশ সমান সমান। এই 5টি ম্যাচে আর্জেন্টিনা জিতেছে 2টি, স্পেন জিতেছে 2টি, আর একটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ মুখোমুখি হয় 28 মার্চ 2018 সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে স্পেন 6-1 গোলের বিশাল জয় পায়, সব থেকে বড় জয়। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সব থেকে বড় জয় 4-1 গোলের। ম্যাচটি অনুষ্ঠিত হয় 14 ডিসেম্বর 1972 সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সব থেকে বড় জয় 6-1 গোলের। ম্যাচটি অনুষ্ঠিত হয় 27 মার্চ 2018 সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। আর্জেন্টিনার শেষ 3 ম্যাচ আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে রয়েছে। রাউন্ড অফ 16তে মিশরকে 3-2 গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠে। এরপর সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে। শেষ 3 ম্যাচে আর্জেন্টিনার আক্রমণ ভাগ ছিল দারুণ ছন্দে। বড় ম্যাচে তাদের অভিজ্ঞতা এবং চাপ সামলানোর ক্ষমতা এই ফাইনালেও বড় ভূমিকা রাখতে পারে। স্পেনের শেষ 3টি ম্যাচ স্পেনও অসাধারণ ফর্মে রয়েছে। রাউন্ড অফ 16তে পর্তুগালকে 1-0 গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে তারা। এরপর ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। শেষ 3 ম্যাচে স্পেনের ডিফেন্স যেমন শক্তিশালী ছিল, তেমনি আক্রমণ ভাগও ছিল কার্যকর। বড় ম্যাচে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যদি এখন ম্যাচ প্রেডিকশন করি, তাহলে এটি এমন একটি ম্যাচ যেখানে একটি মুহূর্তে বদলে দিতে পারে পুরো ইতিহাস। আর্জেন্টিনার বড় ম্যাচের অভিজ্ঞতা, বিশ্ব চ্যাম্পিয়নের মানসিকতা এবং আক্রমণ ভাগের কার্যকারিতা তাদের কিছুটা এগিয়ে রাখছে। অন্যদিকে স্পেনের বল দখলের ফুটবল, দ্রুত পাসিং এবং সংগঠিত রক্ষণ আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সবকিছু বিবেচনায় এটি একটি অত্যন্ত হাড্ডাহাড্ডি ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রেডিকশন অনুযায়ী ম্যাচটি 2-1 গোলের ব্যবধানে আর্জেন্টিনা জিততে পারে। আর্জেন্টিনা 2 গোল দিতে পারে এবং স্পেন 1 গোল দিতে পারে, এবং সবশেষে আর্জেন্টিনা আবারও
আবারও ডাবল চ্যাম্পিয়ন হবে। এখন আপনারা প্রেডিকশন জানিয়ে দিন যে ফাইনাল ফলাফল কি হতে পারে। তবে আপনাদেরকে আর্জেন্টিনা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যেগুলো এর আগে হয়তো আপনারা জানতেনই না। আপনারা কি জানেন আর্জেন্টিনা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ আর্গিটাম থেকে, যার অর্থ রূপা বা সিলভার। স্প্যানিশ অভিযাত্রীরা যখন দক্ষিণ আমেরিকায় আসে তখন তারা শুনেছিল এই অঞ্চলে প্রচুর রূপার খনি আছে, সেই কারণে দেশটির নাম রাখা হয় আর্জেন্টিনা, যার অর্থ দাঁড়ায় রূপার দেশ। যদিও পরে দেখা যায় রূপার চেয়ে এই দেশে বেশি বিখ্যাত হয়ে উঠেছে ফুটবলের জন্য। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সফল জাতীয় দল। এই দলটি জিতেছে 3টি বিশ্বকাপ, 1978 সালে, 1986 সালে এবং 2022 সালে। মোট 16টি কোপা আমেরিকা জিতেছে, একটি ফিফা কনফেডারেশনস কাপ, 2টি অলিম্পিক স্বর্ণপদক, একটি ফাইনালিসিমা। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা বিশ্বের সবথেকে সফল দেশগুলোর একটি। নীল সাদা জার্সির রহস্য। আর্জেন্টিনার জার্সি নীল সাদা রং শুধু সৌন্দর্যের জন্য নয়, এই রং এসেছে দেশের জাতীয় পতাকা থেকে। অনেকের মতে এই রং আকাশ ও মেঘের প্রতীক, তাই যখন আর্জেন্টিনা মাঠে নামে তখন মনে হয় যেন পুরো দেশের পতাকায় মাঠে নেমেছে। বিশ্বের এমন খুবই কম দেশ আছে যারা একসঙ্গে 2 জন সর্বকালের সেরা ফুটবলার উপহার দিয়েছে। এই দেশ থেকে উঠে এসেছেন দিয়াগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি। একজন 1986 সালে বিশ্বকাপ এনে দিয়েছেন আর অন্যজন 2022 সালে 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন। আজ লিওনেল মেসিকে দেখলে মনে হয় তিনি জন্ম থেকে আর্জেন্টিনা নায়ক ছিলেন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র 13 বছর বয়সে চিকিৎসার জন্য তিনি স্পেনে চলে যান। এরপর প্রায় পুরো ক্যারিয়ারই কাটান বার্সেলোনায়। এতটাই যে একসময় অনেকেই বলতেন মেসি স্পেনের হয়ে খেললে হয়তো আরো সহজে ট্রফি জিততে পারতেন, কিন্তু মেসি কখনো নিজের দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন, আমি যতই কষ্ট পাই আর্জেন্টিনার জার্সি ছেড়ে কখনো যাব না। 2016 সালে কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হেরে পেনাল্টি মিস করার পর মেসি কান্না করতে করতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন। পুরো আর্জেন্টিনা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু দেশের লাখো মানুষের অনুরোধে মাত্র কয়েক মাস পরে তিনি আবার ফিরে আসেন, আর সেই প্রত্যাবর্তনের পরে বদলে যায় ইতিহাস। এরপর আর্জেন্টিনা জেতে 2021 সালের কোপা আমেরিকা, 2022 সালে ফাইনালিসিমা, 2022 সালে বিশ্বকাপ, এরপর আবার 2024 সালে কোপা আমেরিকা। একসময় যাকে বলা হতো জাতীয় দলের হয়ে কিছুই জিততে পারেনি, সেই মেসি পরবর্তীতে আর্জেন্টিনাকে এনে দেয় টানা 4টি বড় আন্তর্জাতিক শিরোপা। আর বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা মানেই পরিবার। বর্তমানে আর্জেন্টিনা দলে একটি বিষয় সব থেকে বেশি চোখে পড়ে, এখানে শুধু ভালো খেলোয়াড় নেই, রয়েছে দুর্দান্ত টিম স্পিরিট। গোল করার পর পুরো বেঞ্চ একসঙ্গে উদযাপন করে, কেউ ব্যক্তিগত রেকর্ড নিয়ে ব্যস্ত নয়, সবার লক্ষ্য একটাই, আর্জেন্টিনাকে জেতানো। মেসির সব থেকে বড় শক্তি হচ্ছে, অনেকেই মনে করেন মেসির সব থেকে বড় শক্তি তার ড্রিবলিং, কিন্তু বাস্তবে কোচরা বলেন তার সব থেকে বড় শক্তি হলো খেলার আগাম ছবি পড়ে ফেলার ক্ষমতা। অন্যরা যেখানে বল পাওয়ার পর সিদ্ধান্ত নেয়, মেসি সেখানে বল পাওয়ার আগে 3-4টি সম্ভাব্য পাস ভেবে রাখেন। এই কারণেই তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেমেকার বলা হয়। আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি কোটি মানুষের আবেগ। আর লিওনেল মেসি শুধুমাত্র একজন ফুটবলার নন, তিনি সেই মানুষ যিনি প্রমাণ করেছেন হাল না ছাড়লে একদিন অসম্ভব স্বপ্ন সত্যি হয়। তাই 2026 সালের বিশ্বকাপের এই ফাইনালে আবারও ইতিহাস লেখার সুযোগ আর্জেন্টিনার সামনে। তারা কি আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, টেক কেয়ার।